গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিও শুরু করছি আমাদের রিসর্ট থেকে। সকালে সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রে। তুমি টয় তুলে নিয়ে খেলবে? চলো, এই যে আমাদের রিসর্ট, ওই যে আমাদের হোটেল, হোটেলের পেছনে যে বিচ, সেই বিচটাতে এসছি আমরা। কালকে সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আজকে কিন্তু মানে একদমই ভিড় নেই। আজকে আপনার সোমবার তো একদমই ভিড় নেই। মানে সানডেতে সবাই সকালে আর কি স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়ে, আর আজকে দেখুন পুরো ফাঁকা। আর আমাদের পুজো সোনা এখানে বলতে বলতে এই খেলনা নিয়ে খেলছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই জল আসছে না, ও বানাচ্ছে আর জল নিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে খেলা করছে পুচু, ওই খেলনাগুলো নিয়ে পড়ে ওই যে। আর এই এখন জল আনতে গেছে বালতি করে মেয়ে আর মা। প্রচুর হেভি মজা হচ্ছে এখানে। মানে আসলে মেয়ে তো একা একা থাকে না, আর একদম ভালো লাগে না বাড়ির মধ্যে। বাইরে ঘুরতে ঘুরতে এলে ও খেলতে পারে, ভালো হয়, বেশ ভালো লাগে ওর। আমার টিফিন খেতে চলে এসেছি। রিমি খাচ্ছি ধোসা, আর আমি উপমা খাবো। ওই যে সমুদ্রের ধারেই এই দোকানটা, এখানে আছে টিফিন সেন্টার। এখানে উপমা, ইডলি, ধোসা সবই পাওয়া যায়। আমি পুজোকে একটা টুপি কিনে দিয়েছি আমরা, ওখানে ঘোড়ায় চাপবে। ওই যে ওইদিকে সৈকত আছে, ঘোড়ায় চাপবে। না শুধু তোমার শুধু কিনো 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 কিনো, এখন আর নয়, পরে পরে কিনে দেবো যাওয়ার সময়। এখন তো ঘোড়ায় চাপবে, তাই না? পুজো এখন ঘোড়াতে চেপেছে, ও যাই দেখছে তাতেই চাপবো। এটা ঘোড়াটাই 100 টাকা নেবে, ওইখানে সামনে যাবে, ঘুরিয়ে নিয়ে আসবে। প্রচুর চার্জ হয়ে গেছে এখন। আমি ওই বাইকগুলোতে যাবো। তাহলে বাইকগুলোতে ওই এখানে সাইকেল আছে, ওই সাইকেলগুলোতে চাপবো আমি আর রিমি। ওই যে ওই সাইকেলগুলোতে। এই যে রিমি এখন যে সাইকেলগুলো হয় না, দুজনে চালায়, ওগুলো চালাচ্ছে। আমি চালাচ্ছিলাম, তো এখন রিমি বলছে আমি একা চালাবো, একটু ভিডিও করে দাও আমাকে। পুচু ছবি এঁকেছে, আমি, এইটা ও, এটা ও, আর এইটা ওর বাবা, যেটার পেট মোটা ওটা ওর বাবা। আগের দিন আমরা গোলা খেয়েছিলাম 40 টাকা করে, তো আজকে আবার খেতে ইচ্ছা করলো। সবাইকার খুব ভালো লেগেছে গোলা। তো আগের দিন খেয়েছিলাম 40 টাকা করে, আজকে 30 টাকা করে। তো আগের দিন যদিও বেশি ভালো ছিল, তাও ঠিক আছে। তাহলে বিচ টিচ থেকে ঘুরে চলে এসেছি, আর রিমি এখন প্রচুর জন্য খিচুড়ি রান্না করছে, মানে খিচুড়ির জন্য কাটছে। বাচ্চা থাকলে এই ঘুরতে আসতে শান্তি নেই, এখন রান্না বান্না এইসব করে করে আমাদের টাইম চলে যায়। বাচ্চা থাকলে এই ঘুরতে আসতে শান্তি নেই, এখন রান্না বান্না এইসব করে করে আমাদের টাইম চলে যায়। এখন চলে এসেছি সমুদ্রে স্নান করতে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচুকে খিচুড়ি টিচুড়ি খাইয়ে পরে সমুদ্রে চলে এসেছি স্নান টান করতে। এই যে এখন পুচুকে নিয়ে রিমি বসে গেছে চান করতে। সুন্দর, কেমন মজা হচ্ছে। পুচু তো আমাদের সব থেকে বেশি মজা করছে পুচু। এই বাপরে, জোর ঢেউ জোর। আমরা চান টান করে নিয়েছি, এরপরে যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে মোটামুটি 8 ঘন্টার মতো একটু জলকেলি করে তারপরে আমরা একটু গিয়ে রেস্ট নেবো রুমে। এই যে সুইমিং পুলে চলে এসছে, ওখানে গান হচ্ছে, আর এখানে সুইমিং পুলে যে পুচু একটা রিংটা কিনে দিয়েছে বাপ্পাদা, ওটা নিয়ে স্নান করছে সুইমিং পুলে। ওর বাবার সাথে নেমে গেছে বড়টা এবারে। খুব মজা, ভেলকি করলেই মজা ওর। সুইমিং পুলে চান টান করে আমরা আবার বাথরুমে গিয়ে চান করে নিয়েছি। আমরা এখন খাবো, ভাত খেতে যাচ্ছি। ভাত খেয়ে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে ভিডিও করা হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা যাবো পুরী। বিকাল 4টে বাজে এখন। তো পুরীর জগন্নাথ মন্দির, ওই এখন আমরা যাবো দীঘা, সরি পুরী নয়, দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে, দেখে আসবো একবার। ওই জন্য অটো বুক করেছি। এখান থেকে অটো কত নিচ্ছে? 900 টাকা নিচ্ছে। 1000 টাকা 1200 টাকা বলছিল, 900 টাকায় আমরা চুকিয়েছি। চলো, এই যে অটো করে বেরোচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে। আমাদের অটো দাঁড়ালো এখানে, জুতো টুতো খুলে দিয়েছি আমরা, এই যে। আর এখন যাব মন্দিরে। এই যে গেট দিয়ে এন্ট্রি করে এখানে পাটা ধুতে হয়, তারপরে এই যে মন্দিরের এরিয়াটা দেখছেন, অনেক বড় এরিয়া কিন্তু মন্দিরে। আর ওই বাইরে ধ্বজার দোকান আছে, আর ছোট ছোট সামগ্রীর দোকান আছে। কি দারুণ লাগছে, দেখুন কি দারুণ লাগছে জায়গাটা।
এই এত কষ্ট করে আমরা আসলাম, দীঘা আসা আপনাদের সার্থক। আকাশটা দেখছেন কত সুন্দর আকাশটা লাগছে, ওদের জগন্নাথ দেব দেখা যাচ্ছে এখান থেকে। এত শান্তি লাগছে এখানে এসে পড়ে। মন্দিরে এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। চলুন দেখাই আমাদের মন্দির। আমাদের ভিতরে ভিডিও করতে দেয়নি, কিন্তু মন্দিরটা অসাধারণ করেছে। রাত্রে লাইট জ্বালানোর পরে মন্দিরটা কেমন লাগছে দেখুন, দারুণ লাগছে লাইট জ্বালানোর পরে। লাইট জ্বালানোর পরে আরেকটা রকম ভিউ। বাবা বলো, হ্যাঁ খিদে পাচ্ছে, চলো খাবো আমরা। আর ওই দেখুন চাঁদ উঠেছে, চাঁদ মামা আকাশে। আমরা এখন ওল্ড দীঘাতে এসেছি, এখানে আমরা চা খেলাম, এখন একটু ঘোরাফেরা করব, তারপরে বেরিয়ে যাবো আধ ঘন্টার মধ্যে। ওল্ড দীঘার মার্কেট সে একই রকম রয়ে গেল ভিড়, তাও নিউ দীঘার থেকে এখন নিউ দীঘা মার্কেটে যেন বেশি ভিড় হয়। আমরা এসেছি টপ 10 পিৎজাতে, এখানে আমরা চিকেন উইংস আর চিকেন লেগ পিস অর্ডার দিয়েছি, কম্বো ব্যাগ দুটো, আর ওয়েট করছি। আর এদিকে আমাদের যে অটোতে এসেছি সে তাড়াও এসছে, যদি যেতে হবে, কি বিপদে পড়েছে। দীঘা থেকে ফিরেই আমরা ডাইরেক্ট চলে এসেছি মন্দারমণি বিচে এসে পুচু বলছে আমি গাড়িতে যাবো, কালকে বাইকে চেপেছিল, আজকে আবার গাড়িতে যাবো। মন্দারমণিতে এসে পরে আমরা এখন একটু আইসক্রিম খাচ্ছি, পুচু গাড়ি চললো তবে আইসক্রিম খাচ্ছি। যে অরুণের আইসক্রিম নিয়েছে, এটা হচ্ছে যে কুলফি মহারাজ। আর পুজো কি নিয়েছ? স্যান্ডউইচ আইসক্রিম, এটা গায়ে ফেলবে মা, খেয়ে নাও। এই অরুণের আইসক্রিমগুলো কিন্তু খুব ভালো হয়, এখানে পাওয়া যাচ্ছে, আমাদের বাঁকুড়াতে খুব কম পাওয়া যায়, তাই না? পার্লের দোকানে এসেছি বোনের জন্য একটা ইয়াররিং নিতে, বোনের জন্য নিয়ে নিয়েছি কানের, মুক্তোর না, অরিজিনাল মুক্তো পার্ল। বাবা থেকে পার্লের প্রচুর দাম, বলো। ওই যে পুচু এখন একটি ব্যাগ নিয়েছে, ওকে ব্যাগ কিনে দিয়েছি, আরও বায়না হচ্ছে কিছু নেবে, ওই জন্য পুতুল কিনে দিচ্ছে ওকে, ব্যাগটি কিনে দিয়েছি। দেখাও ব্যাগটা, দেখাও ব্যাগটা, দেখাও পুচু ব্যাগটা দেখাও সবাইকে। বাহ, বানিয়ে দেওয়া ব্যাগ। আর একটা পুতুল নিয়েছে, পুতুলটা দেখাও, এদিকে ঘুরে দেখাও। ও হাতেরও কিনেছে, ব্রেসলেট কিনেছে হাতে, ঝিনুকের। ও চলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ফেরার দিন, বাড়ি ফেরার দিন। ঘোরা শেষ, আমার ছুটিও শেষ। ওই যে পুচু ওর বাবার সাথে ব্রাশ করতে করতে সুইমিং পুলের ওখানে ঘুরতে গেছে, ওই যে আসছে। আমরা রেডি একদম, এবার বেরিয়ে যাব, বিল পে করবো, দিয়ে বেরিয়ে যাব। এইগুলো আর এইটা সব রেডি, সব ফাঁকা করে দিয়েছি। এই যে এটা ছিল আমাদের রুম। আমরা বেরোনোর জন্য চেক আউট করার জন্য রেডি হয়ে গেছি। চেক আউট করার আগে একবার এই সমুদ্রটা একবার ঘুরে আসি, তাহলে পেছন দিক দিয়ে যাওয়া যায় সমুদ্র। আর এই যে আর পুচু আমার সঙ্গে, এটা হোটেলের পেছন দিক দিয়ে, এই যে পেছনে গেট আছে, পেছনে গেট দিয়ে সমুদ্র যাওয়া যায়, এখান দিয়ে বেরোলেই সমুদ্র। আজকে সমুদ্র অনেক, এখন সকালে সামনে চলে এসেছে, জোয়ার আছে মনে হয়, তো করছিল একটু জলে নামবো, ওকে ওই জন্য একটু জলে নামালাম। কেমন লাগছে পুচু? ভালো, চলো মাম্মা। বেরিয়ে গেছি বাঁকুড়া যাওয়ার জন্য। পুজো কালকে যে পুতুলটি কিনেছিল ওটি সঙ্গে ছাড়ায়নি, কাল রাত্রেবেলায় নিয়েও শুয়েছিল, না রাত্রি নিয়ে শুয়েছিল। আর এই যে আমরা এখন যাচ্ছি, আমরা চাউলখোলা পৌঁছে গেছি, তো এখন আমরা মুড়ি খাবো, তারপরে বাসে, এখন বাস 9:10। আমরা বাসে চেপে গেছি, এই যে প্রচুর শোনা আর রিমি, আমাদের মুখ তো পুরো কালো হয়ে গেছে সানমান হয়ে। বাস এখন কাথি বাস স্টপে দাঁড়িয়ে আছে, এটি আমাদের বাস রিয়ান্স ট্রাভেলস। যে আমরা বাসে করে যাচ্ছি এখন, তো প্রচুর এখানে খেলার সঙ্গী পেয়ে গেছে, তখন থেকে খেলে যাচ্ছে, এখানে যাই একটা করে খেলার সঙ্গীটি খুঁজে নেয়। আর বাঁকুড়ায় নেমে গেছি, এখন টোটো করে বাড়ি যাচ্ছি। যে বাইপাসে নেমেছিলাম, সতীঘাট বাইপাসে, এখন বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। আর পুচুর জন্য স্পেশাল সিটের ব্যবস্থা করা হয়েছে, আমাদের যে ব্যাগটা ছিল সেই ব্যাগের উপরে পুচু বসেছে, নাকি মা? স্পেশাল সিট। আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, চা টা খাওয়া হয়ে গেছে সব। তো রিমি তো সব ব্যাগ ট্যাগ যা ছিল সব আনপ্যাক করেছে, সব ব্যাগ ধুতে হবে, যা সব রাস্তার মধ্যে ব্যাগ ওই বাসের নিচের যে ডিগিতে রাখা হয়, তো সব রাস্তার মধ্যে ব্যাগগুলো রাখা হয়েছিল, সব না ধুলে আর নয়। আর রিমি এসে এখন ফ্রেশ হয়ে লেগে গেছে ওর নাতনি, ওই মন্দারমণি থেকে নাতনি নিয়ে এসছে একজন, সেই নাতনিকে এখন চুল চুড়ে দিচ্ছে নাতনির। তো নাতনি তো নাকি মেয়ে দেখি পুতুলটা সুন্দর হয়েছে। তো গাটা নিয়ে এসছো?
আর পুজো কি করছো? এখন এইমাত্র কেটেলটা ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম। আলু এনে ঢুকিয়ে দিয়েছে নোংরা। এ মা, এই ক্যাটেলটা মা তোমার কত কাজে লাগে বলো তো। তুমি এই ক্যাটেলটা ছিল বলে তোমাকে সব খাওয়াতে পেরেছি আমরা, সমস্ত খাবারগুলো। তুমি তো বাইরের খাবার খাও না, ঝাল খাবার খাও না। এই ক্যাটেলটি ছিল বলে তুমি খেতে পেরেছো, সব রান্না করে খাইয়েছি। ক্যাটেলটা সুবিধা হয়েছে বলো। বাবা বলো। আলুটা কেটে কী করবো? আলুটা নষ্ট করতে হয় মা, খাবার জিনিস। কেটেলটা রাখো। তুমি দিদিকে তোমার সমুদ্রে সুইমিং পুলের সব গল্প বলো। ওই যে দিদি শুয়ে আছে, সব বলো গল্প। দিদি গল্প করবো, যাও। হুম তোকে আমি বলেছিলাম আমার জন্য ঝিনুক কুড়িয়ে আনবে না বললাম। ভয় পাচ্ছে ঝিনুকগুলোকে, ওই ইয়েগুলোকে, ওই খোলা, হ্যাঁ খোলাগুলোকেই ভয় পাচ্ছে, আর কি বলবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম আরও ট্রাভেল ব্লগ দেখতে চান, কোথাও ঘুরতে যাচ্ছি এরকম দেখতে চান, তো তাও কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।